এবার আর ঘরে বসে ভার্চুয়াল বৈঠক নয়, এবার পথে নেমে আন্দোলন করতে হবে। হারের পর কর্মীদের এভাবেই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে ও সকলেই 26-এর জন্য অপেক্ষা। যুব মোর্চা, কৃষক মোর্চা, মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি। উপনির্বাচনের জয়ে শুভেচ্ছা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মুখ্যমন্ত্রীকে মিষ্টি পাঠিয়েছেন রাজ্যপালকেও মিষ্টি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাক্ষাতের সম্ভাবনা। মাদারিহাটে প্রথমবার জয়ী তৃণমূল, 28,000-এর বেশি ভোটে জয়ী জয়প্রকাশ টোপ্পো। লোকসভার রেশ রেখেই উত্তরের চাবলয় বিজেপি ভোটে থাবা ঘাসফুল শিবিরের প্রথমবার মাদারিহাটে ফুটল ঘাসফুল। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার উপরে আস্থা রাখার জন্য, এবং আমি মাদারিহাটের সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 15,000 কিছু আশা ছিল আমাদের, 15-20-র মধ্যে, কিন্তু মানুষের ভালোবাসা প্রথম দিক থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে খুব ভালো সাড়া পাচ্ছি। উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে, আপনারা সবাই জানেন। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না, এটা কিন্তু আমরা আশা রাখছি। চাণক্য বলেছিলেন অতি দর্পে হত লঙ্কা। তাহলে কি অহংকারী পতনের কারণ এই মাদারিহাটে? মিলে গেল কি বিষয়টা? আসলে বেশি অহংকার হয়ে গিয়েছিল বিজেপির, চা বাগানের যোগাযোগ ছিল না নেতার সঙ্গে, তার জন্যই ফল ভুগতে হয়েছে বিজেপিকে, রাজ্য নেতৃত্বকে। এভাবেই নিশানা বিজেপি নেতা জন বার্লার। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিতে আমরা আগেও দেখেছি জন বার্লাকে। লোকসভা নির্বাচন খুব বেশি দিনের কথা তো নয়, উপনির্বাচনের সুরটা কি আরো খানিকটা চললো? একদমই। দেখো রুমেলা, যখন এই যে মাদারিহাট উপনির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে ঘোষণা হয়নি, জাস্ট ট্রেন্ড ঘোষণা আসতে শুরু করেছে, কি ধরনের গণনা হচ্ছে এই শুরু হয়েছে, গণনার শুরুতেই কিন্তু একেবারে জন বার্লা কিন্তু ফের তোপ দেখেছেন। এবার শুধু একেবারে আলিপুরদুয়ারের জেলা সভাপতি তথা আলিপুরদুয়ারের যে সাংসদ মনোজ টিগ্গাকে নয়, তার সঙ্গে একেবারে রাজ্য নেতৃত্বকে জড়িয়ে কিন্তু তিনি তোপ দেখেছেন। একদিকে যেমন মনোজ টিগ্গার অহংকারী মনোভাবের অভিযোগ তুলেছেন তিনি, অন্যদিকে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন জন বার্লা। তবে জন বার্লার অভিযোগ এটা নতুন নয়, আগেও তিনি একাধিকবার এইসব অভিযোগ করেছেন। বিজেপি কিন্তু আমরা বক্তব্য শুনি বরং। এটা অহংকার জন্যে, ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারো সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্যে এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব উনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল, সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে সব দল চলে, ঠিক আছে। উনি হয়তো 2024-এ যেটা টিকিট পায়নি সে জ্বালাটা এখনো বলতে পারেন, হয়তো এই ধরনের বলছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি নায়ক থাকে না, সকলেই মিলে প্রেসিডেন্সিয়াল পার্টি, কিন্তু তার ডিসিশন হয় সকলে মিলে ডিসিশন।